হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি এবং সময় হচ্ছে সকাল 10টা। সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি একটা বিশেষ কারণে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটাকে স্টার্ট করি। এখানে দেখো কলকাতা থেকে হলুদ ট্যাক্সি বিলুপ্ত হয়ে গেল, আমি এখানে পুরো ট্যাক্সি সেজে নিয়েছি। মনে অনেক হোপ নিয়ে, আর আমার পিছনে বর নিজের রূপচর্চায় ব্যস্ত। তো বেরিয়ে গেছি, আমরা বেরিয়েছি আজকে অনেক দিন পরে। একটা মুভির ডেটের প্ল্যান করেছে আমার বর আজকে, তো সেই সুযোগ তো কিছুতেই হাতছাড়া করা যায় না। যাচ্ছি হচ্ছে আমাদের এগেন গো টু প্লেস এএমবি, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা সব সময় এখানেই যাই, তোমরাও হ্যাবিচুয়েটেড হয়ে গেছো আমাদের সাথে সাথে। তো চলে এসেছি এএমবি, ভিতরে ঢুকে গেছি। মলটা চতুর্দিকে সমস্ত কিছুই বন্ধ হয়েছিল। এত সকালে, সকাল 10:10 শো ছিল। তো সকাল অলমোস্ট আমরা 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো সমস্ত কিছু বন্ধ, এত ফাঁকা মলে, এত ফার্স্ট টাইম এত সকালে। আমি বোধহয় ফার্স্ট টাইম হায়দ্রাবাদে কোনো মলে আসি। কলকাতাতে সিসি2তে অনেকবার ফার্স্ট শোতে 9:30 শোতে দেখতে গেছিলাম। তোমরা কারা কারা সকালের শো দেখতে পছন্দ করো সেটা জানিও। তো আজকে দেখতে যাচ্ছি ছাওয়া। এই মুভিটার ব্যাপারে এত রেটিং ভালো, এত রিভিউ ভালো, তো আমরাই বা কেন বাদ যাই। তো সেই কারণে 10:10 সকাল সকাল 10:10 শো নিয়েছি, কারণ বিকেলবেলা অনেক কাজ, অনেক কিছু প্রিপারেশান আছে। সবটাই তোমাদের আস্তে আস্তে বলবো, জানতে পারবে। তো চলো ভেতরে যাই, টিকিটটা কেটে আগে ভেতরে যাই। তো টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। আর ভেতরটা কি সুন্দর, মানে ডেকোরেশন, ইন্টিরিয়ার অসাধারণ। আমি ফার্স্ট টাইম এএমবিতে, এটা আমার ফার্স্ট টাইম। হায়দ্রাবাদে 1 বছর থাকার পরেও আমি এটা মানে ফার্স্ট টাইম আমার এএমবিতে আমি মুভি দেখতে এসেছি। তো হাফ টাইমে বেরিয়ে একটু এদিক ওদিক দেখছিলাম কি কি পাওয়া যায় না পাওয়া যায়। পপকর্নে তো এখন জিএসটি, পপকর্ন খাওয়াটাও এখন প্রচণ্ড রিক্সি। জোকসা পার্ট, মুভি দেখার সময় পপকর্নটা তাও ম্যান্ডেটারি, যতই জিএসটি থাকুক আর না থাকুক। তো এই হচ্ছে মুভিটার একটা ছোট্ট গ্লিমস। অসাধারণ একটা মুভি, যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখো। মানে রেটিং এত ভালো, আর মানে সত্যি এটা জাস্টিফাইড। ভিকি কৌশল, ও মাই গড, অ্যাক্টিং। আমি বহুদিন বাদে এত ভালো একটা মুভি দেখলাম। আর এইবার চলে এসেছি ওয়াশরুমে মিরর দেখে। আমি মিরর দেখে সেখানে একটু ফটো তুলবো না বা সেখানে করবো না, সেটা তো হতেই পারে না। আমি অবসেসড মিরর নিয়ে। তো তারপরে ওখান থেকে বাড়ি চলে এসে আর কিছু করিনি। বিকালবেলা চলো তোমাদেরকে আজকে একটা দারুণ জায়গা ঘুরিয়ে দেখাই। আশা করি এটা ভালো লাগবে। আমাদের দুজনের তো খুব ভালো লাগে, বিশেষ করে আমি প্রায় দিনই এখানে যাই, কারণ এটা আমার বাড়ির একদম পাশে। এটা হচ্ছে অর্ধনারীশ্বর এক মন্দির, শিব আর শক্তির যে সঙ্গমটা, সেটার মূর্তি এখানে, সেটারই মূর্তির। এবং এখানে এই মন্দিরটাকে এরা খুবই জাগ্রত বলে মানে এখানকার মানুষরা বলে এখানে যা চায় সেটাই নাকি পূর্ণ হয় মানত করলে। ভগবানকে মন থেকে ডাকলে আমার মনে হয় যে ভগবান সব জায়গাতেই জাগ্রত। তবু এই মন্দিরটা ভীষণ ভালো একটা ভাইবস দেয়। এবং আমার পার্সোনালি, আমি প্রথম যখন এসেছিলাম এই মন্দিরটা, এই যে মূর্তিটা দেখো শিব আর শক্তির, এই এত ভালো লাগে, এত মানে ভীষণ ভালো লাগে আমার এই মানে মন্দিরটা। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগে আমার। তো শিবরাত্রির দিনে এখানে এতটাই ভিড় থাকবে যে আমরা ঢুকতে পারবো না। সেই জন্যই আমি বললাম, বললো যে চলো এখান থেকে আজকে দিনটা ঘুরে আসি। আর এখানে অনেক কিছু হচ্ছিল, মানে অভিষেক চলছিল, যেটা আমাদের বাঙালিদের মধ্যে পুজোর আগের দিন যেরকম অধিবাস হয়, ঠিক সেমই জিনিসটা। এক একটা জায়গায় এক এক রকম রিচুয়ালস। আমাদেরও যেরকম বাবাকে অভিষেক করা হয়, আমাদের যেরকম যা যা রিচুয়ালস থাকে, এখানেও ঠিক সেম ওয়েতেই দেখছিলাম করছিল। প্রসেসিংটা আলাদা, জিনিসপত্র আলাদা, বাট এখানে জল দিয়ে তারপরে ফুল দিয়ে বিভিন্ন রকমভাবে অভিষেক করছিল। তো চলো তোমরা একটু এটা তোমাদেরকে এদের যে বাজনা রয়েছে, আমাদের তো ঢাক বাজে, কিন্তু এদের যে বাজনা রয়েছে সেই ফিলটা তোমাদেরকে দিতে চাই, সেটা শোনো, তারপরে আবার ফিরে আসছি।
দেখলেই এটা কত সুন্দরভাবে, এই বাজনাটাও আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখানে এসেই এই বাজনাটা আমি প্রথম শুনি। তো এইটা হচ্ছে একটা মূর্তি রয়েছে, যেটা মন্দিরে প্রতিষ্ঠিত সেটা নয়, বাইরে একটা মূর্তিতে বাবা এবং পার্বতীর জির একটা মূর্তিতে এখানে সমস্ত রকম অভিষেক করছিল। অবশ্যই মেন মূর্তিতে তো করতে পারবে না সেই। আর এখানে শিবরাত্রির দিনে অনেক রকম এদের যা রিচুয়ালস অনুযায়ী অনেক রকম থাকে, এবং আজকে আমাদের ভোগও দিয়েছিল, সেটাও আমরা নিয়েছি। এরপরে হয় আরতি। তো আরতির সময় আমি আর ভিডিওটা ক্যাপচার করিনি, আর এখানেই যা যা হচ্ছিল সেই ভিডিওটাই আমি ক্যাপচার করছিলাম। খুব ভালো লাগছিল আমরা দর্শন করে যাবো বলে ঠিক করেছিলাম। এখানে এতটা দাঁড়িয়ে গেলাম, আমাদের ওখানটা থেকে অনেকটাও আলাদা, আর দেখতেও খুব ভালো লাগছিল। এই সমস্ত জিনিসপত্র আমার তো খুব ভালো লাগে। এই যে সকলের উদ্দেশ্যে আহুতি দিয়েছিল, তো তোমরাও এই আহুতি দিয়েছিল আমার ভিডিওর মাধ্যমে। সকলের মঙ্গল খুব ভালো হোক, এটাই আমি চাই। এই ভিডিওটার মাধ্যমে যতটুকু পজিটিভিটি ছড়াতে পারবো, আশা করি বাবার আশীর্বাদ, মা বাবা দুজনের আশীর্বাদ সবার মাথার উপর থাকুক, এবং সবার শিবরাত্রি খুব ভালো কাটুক, সবার বাড়ির পরিজনেরা খুব ভালো থাকুক। এই যে দেখো এখানে এরকম ফুল দিয়ে অভিষেক করছে, যেটা আমার ভীষণ ভালো লাগলো দেখতে, মানে গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল। আর ওই মিউজিকের সাথে হচ্ছিল, মিউজিক মানে বাজনাটার সাথে মিউজিক বলাটা, এর সাথে এই জিনিসটা হচ্ছিল, এটা আমার সত্যি খুব ভালো লাগে। সেজন্য ও বলছিল চলো, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা ক্যাপচার করেছি, এবং এটা আমার কাছেও স্মৃতি হিসাবে থেকে যাবে। ভবিষ্যতে আমি হায়দ্রাবাদে থাকবো কি থাকবো না আমি জানি না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আমার কাছে থেকে যাবে। তো এই হচ্ছে, দেখো তোমাদের এবার একটু কাছ থেকে দেখাই যে এইটা হচ্ছে মেন মন্দিরটা, আর এইটা হচ্ছে যেখানে যেটাতে অভিষেক হচ্ছিল, এখানে পরিষ্কার করছেন উনি সমস্তটা করার পরে। ত্রিশূলের মধ্যে মা বাবা পাশাপাশি বসে আছে, ভীষণ ভীষণ ভালো মানে। আর এই যে এখানে সবার বাবার যে অভিষেক করেছিল, যে চন্দন, সেটা সবাইকে দিয়েছে, এবং যে জল দিয়ে অভিষেক করেছিল সেটাও, সেই শান্তির জলও সবার মাথায় চিটিয়েছে। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। এখানে আজকে সমস্ত প্যান্ডেল করা রয়েছে, এমনি দিনেও প্যান্ডেলগুলো থাকে না। তো এই বিশেষ শান্তির জল, এই বাবার যে বাবাকে যে চন্দন দিয়ে আশীর্বাদ করে মানে অভিষেক করেছে, সেটা পাওয়া, এটাও একটা ভাগ্যের ব্যাপার। হয়তো বাবার ইচ্ছা ছিল যে বা এই রূপেও দেখি। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ শিবরাত্রি, শুভ মহাশিবরাত্রি। অ্যাকচুয়ালি এটা পরের দিন। কালকে তো সমস্ত বাজারঘাট করেছি, তো সেগুলো তো শেয়ারই করেছি তোমাদের সাথে। রাত্রেবেলা বেরিয়ে টুকটাক যেগুলো কেনার ছিল, ফল কেনার ছিল। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে না। ফুলের মধ্যেও সেই ধুতরার বীজ যেগুলো থাকে বা ধুতরা ফুল, সেগুলো কোথাও পেলাম না। যা আছে সেগুলো দিয়েই ম্যানেজ করতে হবে। তো আজকের দিনটা মানে ভীষণ স্পেশাল আমার কাছে। আমি ছোটো থেকেই এই জিনিসটা করে থাকি। শিবরাত্রিটা আমার করতে খুব ভালো লাগে। এমন নয় যে আমি সারাটা দিন উপোস করে থাকি, সেটা নয়। যতটুকু আমার পক্ষে পসিবল হয় বাবার মাথায় জল ঢেলে, মনের ভক্তিটাই আসল। কতক্ষণ উপোস করছি বা কী করছি সেটা তো নয়। তো যাই হোক, সকালে ফ্রেশ হয়ে গেছি, ঘর দোরও পরিষ্কার করে নিয়েছি, কারণ বাড়িতে আজকে পুজো দেবো। আর ও অফিস থেকে আসলে দুজনে মিলে একসাথে যাব। এখানে পাশেই একটা মন্দির আছে, কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মন্দিরটা অর্ধনারীশ্বর মন্দির। ওখানে অ্যাকচুয়ালি শিবলিঙ্গ নেই, তো যেরকম সাউথের মন্দির হয় আর কি, তো সেরকম ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো ওখানেও যাওয়ার প্ল্যান আছে। এটা আমার হায়দ্রাবাদে ফার্স্ট টাইম শিবরাত্রি। তো ও বললো, ও আগের বছর এখানে ছিল, আগের বছর শিবরাত্রিতে আমি এসে পারিনি, পরে এসেছিলাম। তো ও বললো যে ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো ঠিক আছে, বিকালবেলা যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘর দোর পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ পুজো দেওয়ার আগে বাড়ি ঘর নিজেদেরকেও পরিষ্কার করার সাথে সাথে বাড়ি ঘরকেও একটু পরিষ্কার করতে, ঠাকুরের জায়গাটাও এখন পরিষ্কার করব, সমস্ত ফল টল ধুয়ে রেডি করব। তো চলো সেই কাজগুলো করি। আর এগেইন তোমাদের সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি। সবাই ভালো থাকো, সবার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, সবাই আমরা একসাথে ভালো থাকবো। তো চলো ওই কাজগুলো করি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো
তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুরঘর, যেটাকে যতটুকু সম্ভব আমার পক্ষে, আমার এখানে অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা ছোট, সমস্ত কিছু আমি ধরাতে পারিনি। এইটুকুনি দুটোই র্যাক দেওয়া রয়েছে, দুটো তাক করা রয়েছে, তার মধ্যেই করা রয়েছে। তো বাবাকে যতটুকুনি সম্ভব এখানে পলাশ ফুল দেখতে পেয়েছি, তাই পলাশ ফুল দিয়েছি। যেটুকু আমি জানি, আমার যতটুকু মন থেকে এসেছে আমি সেটুকুই নিবেদন করেছি। আশা করব মন থেকেই সমস্তটা করেছি। আর এই যে এখানে জল ঢালতে যাব বলে সবটা রেডি করে রেখেছি। দেখো এখানে চন্দন বেটে নিয়েছি, বেলপাতা রেডি করে নিয়েছি, আর ওই যে পঞ্চামৃতটাও রেডি করে নিয়েছি। এটার মধ্যে দুধ, ঘি, মধু, চিনি, গঙ্গা জল সমস্ত কিছুই রয়েছে। নারকেল এখানে নারকেলটা মাস্ট, যে কোনো মন্দিরেই দেখেছি নারকেল ওরা ফাটায় বা পুরোহিতও চায় নারকেল, তো সেই জন্য নারকেল এনেছে। আমাদের ওখানে তো নারকেল ফাটানোর রিচুয়ালস নেই, বাট ঠিক আছে যেখানে। আর এখানে পলাশ ফুলটা দেখতে পেয়েছি বলে পলাশ ফুলও নিয়ে এসেছিলাম। তো এই সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ও আসুক, দেন তারপরে একসাথে যাব। তারপরে আর কোনো ভ্লগ করতে পারিনি, কারণ এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। এটা রাতের ডিনার, রাতে ডালিয়া করে নিয়েছিলাম। সারাদিনের পরে আর কিচ্ছু ক্লিপিং তুলতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো ফ্রেশ হয়ে এখন ডিনার করব। আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি। শরীরে আর একটু এনার্জি নেই, সারাদিন উপোস করে প্রচণ্ড টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। সারাটা দিন আজকে দিনটা সত্যি খুব ভালো কাটালাম। প্রতি বছর শিবরাত্রিতে তো বাড়িতে থাকি, মার সাথে সেলিব্রেট করি। এবার প্রথম বছর একটা অন্য শহরে, অন্য কালচারে, অন্য নিয়মকানুনের মধ্যে দিয়ে করলাম। যতটুকু পেরেছি মন থেকে ভক্তি করে চেষ্টা করেছি। আশা করি তোমাদেরও আজকের দিনটা, এই শিবরাত্রির দিনটা খুব ভালো করে কাটালে। তো কমেন্টে জানিও কে কীরকমভাবে শিবরাত্রিটা সেলিব্রেট করলে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।